এই শোনো, আমাদের ছেলে মেয়ে দুটিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে না পারলে আমাদের এই জীবনের দাম কি আছে বলো? আমার জীবনের সমস্ত পরিশ্রমের বিনিময় হলেও ছেলেকে ইঞ্জিনিয়ার আর মেয়েকে ডাক্তার বানাবোই। তোমরা এখন লক্ষ্মী ছেলে মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। ঠিক আছে আব্বু। রাত অনেক হয়েছে, সকাল আবার স্কুলে যেতে হবে না। গুড নাইট। গুড নাইট। বাই বাই। জনাবকে জগিং এ যাচ্ছে? ট্র্যাকসুট পরা দেখেও কি বুঝতে পারছেন না ম্যাডাম? পারছি, এটা বুঝতে পারছি না স্ত্রী পুত্র কন্যাকে কবে ব্যায়াম শিখাবেন? খুব শিগগিরই ম্যাডাম। ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের বাড়ি, ব্যায়ামের সদস্য থাকবে না তাও কি হয়? বাই ম্যাডাম, বাই সম্রাট, বাই বাই। Move! Follow me! My name is Mr. Don. My name is Marma Jilani. Maloke, Don. Take it. Okay. বস, দ্বিতীয়টা না খুলে নিয়ে যাওয়া ঠিক হবে না। Right. Oy Marma Jilani! Dai Don! Arbona! Don'er সাথে বেইমানি! Ay! জলদি সবাই কাজ যাও, তোমরা সবাই যাও। মারমা জিলানি, তুই মোস্তফা, তুই দেশের বহুত ক্ষতি করেছিস। আজ আমি তোকে ছাড়বো না। আজ তোকে আমি বুঝিয়ে দেবো দেশের ক্ষতি করার ফল কি। চল থানায়। ছেড়ে দে আমাকে মোস্তফা, নইলে বহুত পস্তাবে। আমার এলাকায় কোনো চাঁদাবাজ সন্ত্রাসী খুনি প্রশ্রয় পাবে না স্যার। ওসি সাহেব, এই মারমা জিলানি একজন চাঁদাবাজ, একজন সন্ত্রাসী। কয় কি মালের কে? ওর কাছ থেকে সমস্ত অপরাধের স্বীকারোক্তি আদায় করে নেবেন। মিথ্যে কথা স্যার, আমি সন্ত্রাসী নই, চাঁদাবাজ নই। উনি যে চাঁদাবাজ সন্ত্রাসী তার প্রমাণ কি? সে আমার চোখের সামনে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করে আত্মসাৎ করেছে। আপনি এখন যান, আমি ওর 8 কোটি ভাঙার ব্যবস্থা করতেছি। ওকে, থ্যাংক ইউ ওসি সাহেব, থ্যাংক ইউ। যান। আমার মালের ব্যবস্থা কর। ওকে স্যার। এই শান্তি, গরম পানির ব্যবস্থা কর। ইয়েস স্যার। আসো, কেমন আরাম ছুটাইতেছি। ব্যথা পাইতেছ? তোমারও মারতে আমারও কষ্ট হইতেছে। আরো 63 রকমের মাইর আছে, সেগুলো আমি তোমার দিব না যদি মালে রাজি হয়ে যাও। 2টা পয়সা কামাইতেছিলাম, এর মধ্যে আবার ফোন। হ্যালো, কে মরছে?
আয় জিলানি বলছি। আরে কত জিলানি তো ফোন করে, আমি কোনো জিলানি ফিরানি চিনি না, আমি টাকা চিনি। এই ওসি, তুমি শুধু টাকাই চিনেছ, মানুষ চিনতে পারোনি। আরে জিলানি সাহেব, টাকার উপর যখন চেহারার সাপ থাকে তখন ছাড়া আমি আর কারো চেহারাই চিনতে পারি না, বুঝছেন? এই ওসি, তোমার থানার প্রত্যেকটা ইট যার চেহারা চেনে, কনস্টেবলরা যার চেহারা চেনে, থানা থেকে যে খবর আমার কাছে পৌঁছে যায় তাকে তুমি চেনো না। আপনি কার কথা করতেছেন তো কিছুই বুঝতে পারতাছি না। এই ওসি, তোমার হাতের রুলারটার কাছে জিজ্ঞেস করো এতক্ষণ সে যার গায়ে আঘাত করেছে সে আমার ভাই ভাই ভাই। এখন চিনতে পারছি বস। বস, আপনি এটা কি শোনাইতেছেন বস? আপনার বাইরে আঘাত করার আগে আমার এই হাতটা কইটা পড়লো না কেন? আপনি কোনো চিন্তা করবেন না বস, যতটা কষ্ট উনি পাইতেছে তার সাথে ডবল আনন্দ দিয়া আমি ওনারে আপনার কাছে পাঠাইয়া দেব, আপনি কোনো চিন্তা করবেন না বস। ওকে ওসি, তোমার ভাইয়ের কারণে বৈশা গেলা, এরকমের মার তো দেখো নাই। এই শোনো, আমারে হাতে রাখতে হলে একটু ফুর্তি ফাটার ব্যবস্থা করো। আছে আছে, ব্যবস্থা আছে। হ্যাঁ, যাও। আপনি সময় মতো জায়গা মতো চলে আসেন। পেদানি থেকে আম হয়েছে, সময় মতো আমুয়া নেই। টাকা এনেছো? কি হলো, কথা বলছো না কেন? ভালোই করেছিস, দুটো ইট এনেছিস ওদের কাছ থেকে। দেশের পবিত্র মাটি পুড়িয়ে ইট তৈরি হয়, আর এই ইট একটার পর একটা গেতে তৈরি হয় অট্টালিকা, মিল কারখানা। কিন্তু এই ইটের মধ্যে আর কি শক্তি আছে জানিস? জানিস না। লাশটা ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। ভালো না নিয়ে গেলে আমাকে চাকরি চাইব। ভালো করে তো তালা মারা গেল। চল ওইদিকে দেখি, সামনে দেখি। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? কেন চাচা, আমাদের ঘরে যাব? না না, আমার বাড়িতে তোমরা আর থাকতে পারবে না। কেন চাচা, আমরা তো কোনো অন্যায় করিনি। অন্যায় করনি ঠিক আছে, কিন্তু তোমাদের মা বাবার মৃত্যুর পর থানায় কেস হয়েছে। তোমরা এখানে থাকলে পুলিশের ঝামেলা হবে, তাই চলে যাও। এই কি বললেন চাচা? এই দুনিয়ায় আমাদের আর কেউ নাই, আমরা কোথায় যাব চাচা? তা তো বলতে পারবো না, যা বলছি যাও। ভাইয়া, বিদায় হলো। খুব খারাপ ছোট ভাই, এ দেশে তুমি ব্যবসা করতে পারবে না। এ খারাপ দেশটায় ব্যবসা করতে পারবে আমার মতো খারাপ লোক। অন্য দেশে চলে যাও। কোন দেশে যাব বড় ভাই? হংকং। এখন থেকে তুমি আমাদের হংকং এর ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করবে। আর এই নাও পাসপোর্ট টিকিট।
ঠিক আছে বড় ভাই, আমি হংকং এ চলে যাব। ভাইয়া, আমি আর হাঁটতে পারছি না। ভাইয়া, আমার খুব ক্ষুধা লেগেছে। ভাই, আমরা 2 দিন যাবত না খেয়ে আছি, একটা রুটি একটা কলা দিবেন। কাজ করে খাইতে পারস না, এখানে আইসব ভিক্ষা করতে? শালা ভাই, আমাদের বাবা নেই, আমরা এতিম, আমরা 2 দিন যাবত না খেয়ে আছি। আরে তাতে কি হয়েছে? কাজ কর, আজ থেকে তোরা মুখ মারি চলা। এখানে বস, হ্যাঁ, বস, কাজ কর। ভাইয়া, বাস স্ট্যান্ডের চাঁদাটা নিয়ে আয়, যা। আই তুই বস্তির চাঁদাটা নিয়ে যা, যা। আই বালিশ কর। আরে ওই ভালো করে চকচক করে দে, যেন আমার মুখ দেখা যায়। আবে দে দে, ভালো করে গোসা দিয়ে দে। স্যারের বসা মনে হয় না নাকি? বান্দির বাচ্চা, এই বালিশ কর। এই ল 2 টাকা। কি দেন স্যার? 10 টাকা কাম 2 টাকা দেন। ভিক্ষা নেই স্যার। আমার পাওনাটা আমাকে দেন। হ্যাঁ? ওই ফকিনির বললা কি কইলি? দাঁড়াও দাঁড়াও, তোমরা থাকো কোথায়? টাকার জায়গা নেই। বাবা মা? ছিল, এখন নেই। ও, বাবা মা নেই। গাড়িতে ওঠো, এসো, ওঠো। স্যার, আপনার কে কে আছে? আমার কেউ নেই। তাহলে ওটা কার ছবি? হ্যাঁ, আমার স্ত্রী আর আমার কন্যা। স্যার, তাহলে ওনারা কোথায়? কোথায় যাব তা জানি না। ইচ্ছে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাই, কিন্তু তা যাব না। যাব, যাব আমার ভাইয়ের কাছে। ওখানে গেলে কি আমাদের মেয়ে মানুষের মতো মানুষ হবে? চেষ্টা করব, হ্যাঁ চেষ্টা করব মানুষের মতো মানুষ করতে। আসমা, একবার আমার দিকে তাকিয়ে কথা বলো। কেন তাকাবো? কেন তাকাবো তোমার দিকে? তুমি তুমি তো একবারও আমাদের দিকে তাকাওনি, একবারও চিন্তা করোনি। তোমার সন্তান আছে, স্ত্রী আছে, তাদেরকে এই সমাজে বাস করতে হয়, একবারও ভাবনি। অপরাধীর সন্তানেরা সমাজে সম্মান নিয়ে বাস করতে পারে না। আসমা, ফিরে এসো, এই অবৈধ পথ থেকে ফিরে এসো। আমি মেয়েকে নিয়ে কোথাও যাব না, তুমি ফিরে এসো। না আসমা, এ হয় না, এ হয় না। এ পথ থেকে ফিরে আসা যায় না। দিস ইজ ওয়ান ওয়ে রোড। তাহলে আজকের পর থেকে জানবে আমিও ওয়ান ওয়ে রোডের যাত্রী। যাব কিন্তু ফিরবো না। চল টিনা।
থেকে তোমরাই আমার ছেলে মেয়ে। আসসালামু আলাইকুম স্যার। কষ্ট করে ওয়ালাইকুম আপনার বলার দরকার নাই। বেশ ইন্সপেক্টর, বসো। বসতেছি। কি খবর বলো? সবই আপনার দয়া স্যার। আপনারা মাঝে মাঝে ডেকে এনেছে দয়া করেন, তাই নিয়েই তো বেঁচে আছি স্যার। ওয়েট। এটা নিয়ে যাও। নাস্তার আগে টাকা? আমি তো খুশিতে মরে যাব স্যার। অনেক বড় ধরনের কাজ মনে হইতেছে। শোনো, বাদামতলি ঘাটে আমার একটা ট্রলার এসে থামবে। ট্রলারে চালের বস্তা থাকবে, আর বস্তার ভেতরে থাকবে। থাক, আর বলতে হবে না। বুঝে গেছি স্যার, আমি সব বুঝে গেছি। চাউল খালাস হইব চাউলের জায়গায়, আর চাউলের ভিতরের মাল নিরাপদে পৌঁছানোর দায়িত্ব আমার। কারেক্ট। আমি এখন আসি স্যার, নাস্তা পরে খামুনি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাইছি 7,000 টন। টাকা রে টাকা, টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা। এই টাকায় আমি ব্যাগে। এই কেন তুই? হ্যাঁ, এই দরওয়ান, গেট খুল। আরে বল নাকি? এই এটা তো বাইন মাত্র মুঠ চাইতেছে। ওরে বাবা, রক্ত! বাবা বাবা, এই টাকা সব তোর। এই টাকার বিনিময়ে আমার জীবন ভিক্ষা দে বাবা, দে বাবা। এই টাকা লাগে কত কি টাকা, টাকা মেরে যাবো। আমার ছেড়ে বেরো না, আমার জীবন ভিক্ষা দাও। আমার টাকা পয়সা যা আছে সব লয়ে যাও বাবা। এই তোর কাছ থেকে টাকা নিতে আসিনি। মনে পড়ে 10 মাস আগে তুই আইনের লোক হয়ে এই টাকা ঘুষ নিয়ে তুই আমার বাবা মাকে নির্মম ভাবে খুন করতে সাহায্য করেছিলি। মনে পড়ে, মনে পড়ে কুত্তার বাচ্চা। ওরে বাবা রে, আমি বললাম ভাই, আমি কোনো দোষ করি না। আমার বাপ পেটা আমাকে মাফ করে দাও বাবা। বাবা, আমার ভুল হয়েছে বাবা। আমি শুধু বসের অর্ডার পালন করেছি বাবা। আমার মাফ করে দাও বাবা। আমাদের কোম্পানি টেন্ডার ছাড়া আর কোন কোম্পানি টেন্ডার এই বাক্সে পড়বে না। হয় তোরা 1 নম্বর গেটে যা, হয় তোরা 2 নম্বর গেটে যা। হয় আমি এখানে আছি। না করলে সমস্যা আছে, তাড়াতাড়ি চল। ওই তোরা কারা? আমরা টেন্ডার ড্রপ করতে এসেছি। এই রাস্তা ছাড়। 10 কোটি টাকার টেন্ডার মোস্তাক গ্রুপ অফ কোম্পানি ছাড়া অন্য কেউ ফেলতে পারবে না। আমরা টেন্ডার ফেলবো। মার সালারে।
আপনারা কারা? আমরা টেন্ডার ড্রপ করতে এসেছি। জায়গার দেখা আপনারা কারা? রাস্তা ছাড়ুন, নইলে মার শালা! আর কেউ আসবে না, চলেন উপরে যাই। আর কেউ আসবে না। সম্রাট আমার সুজাকে খুন করেছে, যে ঢাকা শহরের প্রত্যেকটা কাজে আমাকে বাধা দেয়। কে ওই শক্তি? বল বল। আমি ওই সম্রাটকে চাই, সম্রাটকে। সম্রাট কোথায় থাকে বল। বড় ভাই, মাঝে মধ্যে ওই ডিস্কোতে পাওয়া যায়। জানি ওই ডিস্কোতে আছে। যত টাকা লাগে তাকে কিনে নিয়ে আসবা। ওই সম্রাটকে আমার চাই। ওয়েলকাম সম্রাট, ওয়েলকাম। তোমাকে যে কি দিয়ে অভিনন্দন জানাবো, এই ফুলের মালা তোমার জন্য যথেষ্ট নয় আমি জানি। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। এসো এসো এসো, বসো। বসো। সম্রাট, তুমি আমার সকল অপারেশনে সাকসেসফুল হয়েছো। তোমার জন্য ডিস্কো ওপেন। যাও, মৌজ করো, ফুর্তি করো, যাও। থ্যাংক ইউ। সেজা ভাই, বড় ভাই বলেছে যত টাকা লাগে সম্রাটকে কিনে নিয়ে যেতে। সম্রাট, সেজুর মৃত্যুর কথা আমরা ভুলে যাব এক শর্তে। তুমি জালালের দল ছেড়ে আমাদের সাথে কাজ করবে। বিনিময়ে জালালের থেকে তোমাকে আমরা ডাবল টাকা দেব। যদি রাজি না হই তাহলে এখান থেকে তুই লাশ ফিরে যাবি। আমারই দোষ, আমারই দোষ। আল্লাহ আল্লাহ গো, তুমি আমারে কেমন ভাই দিলা? আমার ভাই হইয়া এক সম্রাটের দাওয়াকে চইলা আইলো শয়তান গুলা। ভাই, ও ভাই, কান্দো না ভাই, কান্দো না ভাই। তুমি আমাদেরকে একবার শেষবারের মতো সুযোগ দাও ভাই। তুমি আমাদেরকে টাকা দিয়ে সম্রাটদের কিনতে পাঠাইছিলা, গুলি দিয়ে তো পাঠাও নাই। আমাদের কাছে ছিল টাকা, আর ওই সম্রাটের কাছে ছিল গুলি। এমন ভাবে গুলি ফুটাইলো যার নিয়ে পালায় ছাড়া উপায় ছিল না। সে নাকি খুব ডেঞ্জারাস। না মানে বলছিলাম কি, তুমি একটু সাবধানে। কি নাম তার? ইন্সপেক্টর নাসিম।
দিতে। এই বল জালাল খান কোথায়? জানিও বলবো না। বল সম্রাট কোথায়? ইন্সপেক্টর, জালাল ও সম্রাট কোথায় আছে জানি না। এবার বল ওদের আস্তানা কোথায়? 27/2 রাখাল পাড়া। সেন্ট্রি, ওদেরকে বেঁধে বেরো। ওকে স্যার। ইন্সপেক্টর নাসিম যা বলে তাই করে। বল তোদের সাথে কে কে ছিল? ইন্সপেক্টর, বলবো না। না বললে তোদের জীবনটা হারাবি। বল কে কে ছিল বল। ওই ইন্সপেক্টর জীবন গেল, তার নাম আমি বলবো না। এই বিশা, এবার তুই বল তোদের লিডারের নাম কি? তোদের অস্ত্র ভান্ডার কোথায়? আমার মায়ের না, আমার দলনেতার নাম আসগর, আর আমাদের অস্ত্রের গুদাম 2/2 বেগুন বাড়ি। 2/2 বেগুন বাড়ি। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনি? আমি আপনার এই জায়গায় সার্চ করতে এসেছি। আসুন ইন্সপেক্টর, আসুন। তা কারণটা জানতে পারি? আমরা ইনফরমেশন পেয়েছি আপনার এই জায়গায় অস্ত্র রাখা হয়। ঠিক ঠিক বলেছেন ইন্সপেক্টর। আমার এই জায়গায় বিশাল এক অস্ত্র ভান্ডার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রসমূহ রয়েছে এই জায়গায়। লোক ইন্সপেক্টর, লোক। সেই অস্ত্রের নাম কি জানেন? জানেন না? সেই অস্ত্রের নাম ফুল। দেখেন না, নানান রকম অস্ত্রে ভরা আমার এই জায়গা। আপনারা যে অস্ত্র ব্যবহার করেন সেই অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনার অস্ত্র দিয়ে দেশ জয় করা যায়, কিন্তু মন জয় করা যায় না ইন্সপেক্টর। আমি কারো মন জয় করতে আসিনি, এসেছি শহরের এক কুখ্যাত সন্ত্রাসীকে তার অস্ত্র ভান্ডার সহ গ্রেফতার করতে। ভুল করছেন আপনারা, ভুল। পৃথিবীর কোন সন্তানই সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না, জন্ম নেয় মানব সন্তান হয়ে। আর আপনাদের এই সমাজ সেই সব মানব সন্তানকে সন্ত্রাসী বানিয়ে দেয়। তোমার ভাষণ দিয়ে নাটক লেখা যায়, দেশ চালানো যায় না। তাই যদি হয় তাহলে বন্ধ করুন এইসব অস্ত্র। ফুল সহ গ্রেপ্তার করুন আমাকে। করব, তবে ফুল সহ নয়, আসল অস্ত্র সহ গ্রেফতার করে প্রমাণ করব তুমি কত বড় সন্ত্রাসী। চলি। প্রমাণ তুমি কোনোদিনই পাবে না ইন্সপেক্টর। প্রমাণ সহ আমাকে ধরার আগেই এইসব অস্ত্র পৌঁছে যাবে সেই সব মানব সন্তানদের হাতে এই সমাজ যাদের সন্ত্রাসী বানিয়েছে। উত্তরে যাবে? ওঠে না পা। ওই সেন্ডি সামনে ধর, সবাই আর জলদি যা। গুন্ডা আমার পিছনে আছে, তাড়াতাড়ি যাও। ওটা রাখে যাও, ওটা রাখে তাড়াতাড়ি যাও, বেটা। আরো তাড়াতাড়ি। সামনে দিয়ে গিয়ে ব্লক দে, জলদি চালাও, সামনে দিয়ে তাড়াতাড়ি। নাচ গান করে অনেক টাকা কামাইছো, আমাকে চান্দারা দিয়ে দে।
টাকা তো পাইছি, অন্তরে সাইজ করো। থ্যাংক ইউ। চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা বলুন তো, গুন্ডারা আপনার পিছু নিয়েছিল কেন? আমি নাচ গান করে কিছু টাকা রোজগার করেছিলাম, গুন্ডারা তার ভাগ চায়। আপনি কি কাজ করেন? হোটেল ডান্সার। এ দেশে এত কাজ থাকতে আপনি হোটেলে নাচ গান করেন কেন? কি হলো, কাঁদছেন কেন? আপনার পরিবারে কে কে আছে? বাসায় চলুন, সব জানতে পারবেন। আসুন। মা, বাবা, তোমরা কোথায়? এসেছিস মা? এসো। আমার মা আর বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। বসো বসো। আমার বাবা অন্ধ আর মা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছে। বাবা, আমরা থেকেও নেই বাবা, কারণ আমাদের উপার্জন করার ক্ষমতা বেঁচে থেকেও নেই বাবা, বেঁচে থেকেও নেই। আমার এই অসহায় বাবা মাকে চালানোর জন্য আমি নাচ গান করি, এই নিয়ে আমাদের সংসার। বাবা, তুমি আমার মেয়েকে দেখে রাখবে, কথা দাও। জি, কথা দিলাম। আজ তাহলে আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে এই প্রথমবারের মতো মহিলা দলের ভিপি টিনা এবং জিএস বিনা সহ তাদের পুরো প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। আমাদের নেত্রী, আমাদের নেত্রী টিনা বিনা, টিনা বিনা। 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 আমরা নির্বাচনে বিপুল ভোটে হেরে গেছি বস। এইটা তুই কি উঠাইলি? এই নির্বাচন আমি মানি না, পারি না। আমাদের ভোট চুরি কইরা মহিলা দল পাস করব, এইটা আমি মানি না, পারি না। চল বস, নির্বাচিত হয় আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ওই বিনা তোর ভোট চুরি নির্বাচন আমি মানি না। এই বুলেট, নামে কথা বল, নইলে নইলে তোর মান ইজ্জত সব আমি দুলাই উঠাই দেবো। টিনা ম্যাডাম, বুলেট কলেজে সন্ত্রাসী শুরু করেছে আর বিনাকে ধরে মারধর করছে, আপনি এক্ষুনি আসুন।
এরপর যদি কলেজে ঢুকে কোনো মেয়ের দিকে হাত বাড়াস তাহলে তোর হাত ভেঙে তোর পকেটে ঢুকিয়ে দেব। আউট, গেট আউট। ফুপি 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 কি হয়েছে? কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? আমার পিস্তল পাচ্ছি না। পিস্তল কে নিল? তোর পিস্তল আবার কে নেবে? ভালো করে খুঁজে দেখ। ভালো করে দেখেছি তো, কোথাও পাচ্ছি না। পাচ্ছিস না? ভাইয়া, মা, বাড়িতে তো চিৎকার কিসের? কি হয়েছে? নাসিমের পিস্তল খুঁজে পাচ্ছে না। সরি ভাইয়া, আমি নিয়েছিলাম। এই না তোমার পিস্তল। টিনা, আমার সরকারি পিস্তল নিয়ে তুই কোথায় গিয়েছিলি? ভাইয়া, আমাদের কলেজে কিছু সন্ত্রাসীরা মেয়েদের উপর হামলা করেছিল। আমি ফোন পেয়ে তোমার পিস্তলে ওদের সাহায্য করতে গিয়েছিলাম। কিন্তু তাই বলে কাউকে কিছু না জানিয়ে ওভাবে পিস্তল নিয়ে যাওয়া তো ঠিক হয়নি। যদি কিছু হয়ে যেত। টিনা, তোকে শেষবারের মতো বলছি, আমার পিস্তল কোনোদিন ধরবি না, তাহলে তোর ভবিষ্যৎ খারাপ হবে। আসি পপি। টিনা, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর এই তোমার আসার সময় হলো? সরি বিনা, রাস্তায় জ্যাম থাকায় আসতে দেরি হয়ে গেল। এবার বলো, কি তোমার জরুরি কথা? সাগর, আমি অনেক চিন্তা করে দেখেছি, তোমার আর আমার ভালোবাসা আমার ভাই সম্রাট আর ড্যাডি কখনো মেনে নেবে না। বিনা, আমারও একই সমস্যা। আমি আমার সৎ ভাইদের কাছ থেকে আলাদা থাকি, এরপরও তোমার আমার ভালোবাসাকে ওরা কখনোই মেনে নেবে না। সাগর, আমাদের বিয়ের ব্যাপারটি তুমিও চিন্তা করো, আমিও চিন্তা করি, তারপর ভাইয়া ড্যাডির সাথে আলাপ করে দেখি। ঠিক আছে? ঠিক আছে, আসি লক্ষ্মীটি। এসো। ভাইজান, হ্যাঁ, আমাদের ওই ব্যবসাগুলো সাগর ঠিক মতো দেখাশোনা করবে তো? আমার তো মনে হয় ঠিক মতোই দেখাশোনা করবে। কেন? না মানে ভাইজান, আরে সাগর যে, তা এতদিন পর এই সৎ ভাইদের কথা মনে পড়লো? ভাইজান, হ্যাঁ, আমি জানতাম সাগর একদিন না একদিন আমাদের কাছে ফিরে আসবে। কেন আসবে না? মা দুজন হলেও একই বাপের রক্ত তো আমাদের শরীরে বইছে। ভাইয়া, আমি বসতে আসিনি, আমি এসেছিলাম। জানি জানি, কোনো বিপদে না পড়লে ভাই ভাইয়ের কাছে আসে না। না ভাইয়া, আমি কোনো বিপদে পড়ে আসিনি। বুঝতে পেরেছি, টাকার দরকার, এই তো? কোনো অসুবিধা হবে না, টাকা কোনো সমস্যাই না। তুমি এক কাজ করো, তুমি যে এলাকায় থাকো ওই এলাকায় একটু দেখাশোনা করবে। যা করার আমাদের লোকজনই করবে। কথাটা বুঝতে পারলাম না ভাইয়া। আরে পাগল, তোমার এলাকায় আমার লোকজন গাঁজা, হেরোইন, মদ, ফেন্সিডিল এবং অবৈধ অস্ত্র বিক্রি করবে। ওই এলাকাটা শুধু তুমি একটু দেখাশোনা করবে, বাস। টাকাটা তোমার জন্য কোনো সমস্যাই হবে না। ভাইয়া, আমি টাকার জন্য তোমার 2 নম্বরই ব্যবসা দেখাশোনা করতে পারবো না। আই হেট দিস বিজনেস। তাহলে কেন এসেছিস? এসেছিলাম আমার বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। ইয়ে, নাক টিপলে এখনো দুধ বেরোবে, আর তুই করবি বিয়ে? আরে বউ তো 2 দিন পর অন্য পুরুষের হাত ধরে চলে যাবে। ভাইয়া, তোমরা বড় বলে তোমাদের কাছে পরামর্শ নিতে এসেছিলাম, কিন্তু আজ জেনে গেলাম সৎ ভাই কখনো আপন হয় না। চলি। উষা, তোমার জন্য বাগানে অপেক্ষা করছি, তুমি এক্ষুনি এসো। আমি আসছি। কি হয়েছে বলো?
তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি তুমি জানো? অপেক্ষার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার অনেক কাজ আছে, বলো কি বলবে? আর কি বলবো, আমার অপেক্ষা দেখো বোঝনি আমি কি বলতে চাই। নাসিম, আমার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। উষা, তোমাকে দেখলে আমার বুকটাও জানি কেমন কেমন করে। আমি জানি নাসিম, তোমার বুকটা ঠিকই ঠিকই করে। আমার বুকে বুক মিলাও, সব ঠিক হয়ে যাবে। কত ভালোবাসি তোমাকে। ফুপি, ফুপি, উষা আমার ফুপি, ও আমার বোন টিনা। থাক থাক মা, বেঁচে থাকো। এসো এসো। বসো। ফুপি, ও আমার একজন ভালো বন্ধু। ওকে আমি আমি এখানে থেকে লেখাপড়া করব, হোস্টেলে থাকবো না। নো মামনি নো, আমরা ব্যবসার কাজে সারাক্ষণই বাইরে বাইরে কাটাই। শূন্য বাড়িতে তোর একা থাকাটা ঠিক হবে না বিনা। পাস না করা পর্যন্ত তোমাকে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হবে, তারপরে এই বাড়ি থেকে বিয়ে দিয়ে একবারে বিদায় করবো। যাও দাদি, তোমার সাথে আমি কথা বলবো না। ভাইয়া তোমার সাথেও কথা বলবো না। না বিনা, ড্যাড যা বলেছে ঠিকই বলেছে, তোকে হোস্টেলে দিয়ে আসি। চল চল। সেদিন টিনার জন্য বিনা আমার হাত থেকে ছুইটা গেল। আজ আসুক হোস্টেলে। আসলে কি করবেন বস? ডাইরেক্ট সাদে তার এই চল। ওই যে বস বিনা আইতাছে। তকদিরের লাইগা গেছে রে। আয়া বল। চল। আরে বিনা দাঁড়া। চল। বিনা, রুমে ঢোকার আগে কি কাজ বুলেট? শুরু করলেই বুঝবা। মাস্টার, আজ এই সাত ভিতরে ঘোরা করো। বিনা, আজ ভাইয়া দেখে কোনো লাভ হইল না। ওরে বাবা রে, কোনদিকে পালাই? ওরে বাবা রে, এইটা কি? সম্রাট ভাই, ভাই সম্রাট, সম্রাট ভাই, তোর বোন আমার বোন। সম্রাট ভাই আমার মাফ করে দাও। ওরে বাবা রে, সম্রাট ভাই তোর বোন আমার আম্মা ভাই। এবার বাসা গেছি, কোন দিকে যাই? এই পাশের দিকে পারলে জানি বাসে যাবো। এদিকে পার হতে পারলাম না, এদিকে যাই। এখানে ফাল দিলে তো আমার মনে যাবো। কোন দিকে? ভাই সম্রাট, সম্রাট আমার কোন দোষ নেই। সম্রাট তুমি আমার আব্বা ভাই। ভাই তোমার বোন আমার বোন লাগে ভাই। সম্রাট, সম্রাট আমার জানে মারো না ভাই। ভাই আমার মার না ভাই, আমার মাফ করে দাও ভাই। ভাই সম্রাট। এই শোরে বাচ্চা, কোন হাত দিয়ে ধরেছিল আমার বোনকে? কোন হাত? এই হাত বল শোরে বল। বস আমাকে মাফ করে দেন আব্বা, আমাকে মাফ করে দেন আব্বা। ভাই, ভাই কোনোদিন আপনার বোনের দিকে তাকাবো না। আপনার পায়ে ধরবো। আমার বোনের দিকে আর তাকাতে হবে না। এবার নিচের দিকে তাকা। বস, বস এবারের মতো মাফ করে দেন বস। বস জীবনে আর কোনোদিন আপনার বোনের দিকে তাকাবো না। বস এই হাত হাত মানুষ তাকাতেও পারবি না, হাতও বাড়াতে পারবি না, কারণ ওই নিচের মাটি হবে
তোর জীবনের শেষ ঠিকানা। বস, আমার জান ভিক্ষা দেন বস। যাবি না, হোস্টেলে যা, মন দিয়ে পড়াশোনা কর। এখন থেকে আর কেউ তোকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, যা বোন, আসি ভাইয়া। যা। ইন্সপেক্টর নাসিম স্পিকিং। হোয়াট? আমি এক্ষুনি আসছি। ভাই, ও ভাই, ও ভাই, তোর কি হয়েছে ভাই? কথা কও, বড় কথা কও, কথা কও ভাই, কথা কও, কথা কও। আরে ভাই, তোর কি হয়েছে রে ভাই? ভাই কথা কও, ভাই, ও বড় ভাই কথা কয় না ভাই, কথা কও। বুলে বুলেট রে, বুলে কে তোরে লাশ বানা দিল? কে তোরে লাশ বানা? ওই সম্রাট। ছোট ভাই, তোর লাশ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, ওই সম্রাটকে আমিও লাশ বানাবো, লাশ। শান্ত বড় ভাই, শান্ত। ভাই, ইন্সপেক্টর সাহেব, দেখেন দেখেন, আমার টাটকা ভাইটারে কেমন করে বালিশেরা শোয়া দিছে ওই সম্রাট। অ্যারেস্ট করেন ধরে, ফাঁসিতে ভাই। দুঃখিত জিলানী সাহেব, সাক্ষী প্রমাণ ছাড়া সম্রাটকে গ্রেফতার করার অধিকার আমাদের নেই। ইন্সপেক্টর প্রাণের ভাইটারে লাশ বানাই দিছে, এর চেয়ে বড় প্রমাণ আর কি চাও? ইন্সপেক্টর, আমার সামনে তুমি সাক্ষীর প্রমাণের নিয়ম দেখাও। তুমি জানো আমার হাত কত লম্বা? আমার কথায় কত বড় বড় নেতারা ওঠে আর বসে। হ্যালো, কাজটা আমি কেন পাবো না? কারণ ওটা তোমার প্রাপ্য নয়, এই জন্য পাবে না। কোন কাজটা পাবো আর কোন কাজটা পাবো না তার সিদ্ধান্ত তুমি কি করে নাও? নেই এই জন্য যে আমি জনগণের প্রতিনিধি, জনগণের সিদ্ধান্তটাই আমার সিদ্ধান্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নেতা জনগণ তোমাকে বানায়নি, আমি বানিয়েছি। আমি সুতরাং কাজটা আমিই পাবো, তুমি ব্যবস্থা করো। তোমার এই অন্যায় আবদার আমার পক্ষে রাখা সম্ভব নয়। রাখি। সম্রাট, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা আজহার ভাই। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সকল সমস্যা সমাধান করার জন্যই আমি এই মঞ্চে এসেছি। এই এলাকার প্রথম সমস্যা শিক্ষা সমস্যা, তাই আমি আহমেদ আলী ডিগ্রি কলেজকে সরকারি ডিগ্রি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। বসেন বসেন আপনারা। আমি আরো প্রতিশ্রুতি দিতে চাই, এই এলাকার প্রতিটি রাস্তা ঘাট সুন্দর করে তুলব, এই এলাকার প্রতিটি ঘর মশা মুক্ত করে বাসযোগ্য করে তুলব, সন্ত্রাসী থাকবে না, সন্ত্রাসী থাকবে না। আমি আরো প্রতিশ্রুতি দিচ্ছি, যেসব সন্ত্রাসীদের কারণে আপনারা নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, আমি তাদেরও চিহ্ন পর্যন্ত রাখবো না। আসুন আমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলি, যাতে আমাদের এলাকায়
কোনো অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি না থাকে, আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি। পালিয়ে তুমি যাবে কোথায়? ধরা তোমাকে পড়তেই হবে। ড্যাড ওয়েলকাম। ড্যাড ওয়েলকাম সম্রাট, ওয়েলকাম। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। নেতাকে ফিনিশ করে দিয়েছো? তাতে অবশ্য আমার আত্মা শান্ত হয়েছে, কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্ট হয়েছে অশান্ত। ইন্সপেক্টর নাসিমের চোখে পড়া তোমার ঠিক হয়নি। ইন্সপেক্টর নাসিমের চোখে পড়েছি? দেব নাকি ওই শালাকে শেষ করে? না, তাহলে সবকিছু আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। তার চাইতে তুমি এক কাজ করো, এই মামলা যতদিন ঠান্ডা না হয় ততদিন তুমি গাজীপুরে গিয়ে শেল্টার নাও। বস, মেয়েদের শিক্ষা সফরের রুমগুলো সব রেডি করে রেখেছি। ঠিক আছে, তুমি যাও। ওকে বস, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তাড়াতাড়ি আয়। এক্সকিউজ মি, ইয়েস ম্যাডাম। আমাদের শিক্ষা সফরের রুমগুলো ঠিক আছে তো? ইয়েস ম্যাডাম, আপনাদের শিক্ষা সফরের রুমগুলো পরিষ্কার করে ক্লিন করে রেখেছি, আপনারা শুধু ঢুকে পড়ুন। থ্যাংক ইউ। এই চল এই, আয়, চল তাড়াতাড়ি। বস, ইন্সপেক্টর নাসিম ফোর্স সহ আপনার বাড়ি ও গোডাউন সার্চ করতে আসছে। আপনি একটু সাবধানে থাকবেন বস। ওকে ওকে, আমি ব্যবস্থা নিচ্ছি। ইন্সপেক্টর, আপনি আমার লোক এভাবে ধরে এনেছেন কেন? ও তো কোনো অন্যায় করেনি। আপনার বাড়িটা একটু সার্চ করতে চাই। আপনার কাছে কোনো সার্চ ওয়ারেন্ট আছে? অফকোর্স। ঠিক আছে, দেখুন। ওকে ছেড়ে দাও, আর পুরো বাড়িটা সার্চ করে যাও। পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজো, ওদিকে যাও, দেখো। জি স্যার। স্যার, স্যার কোথাও কিছু খুঁজে পাওয়া যায়নি। ইন্সপেক্টর, ঠান্ডা না গরম? আমি আপনার মেহমানদারি নেবার জন্য আসিনি। এসেছিলেন আমাকে সরকারি মেহমান বানাতে, কিন্তু খুঁজে কিছু পেলেন কি? পাইনি, তবে পাবো। বাই দা বাই, আপনার ছেলে সম্রাট কোথায়? ও তো ব্যবসার কাজে একটু বাইরে গেছে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। একটা রুম হবে? অবশ্যই পাওয়া যাবে স্যার, 100 বার পাওয়া যাবে স্যার। সিঙ্গেল, ডাবল, এসি, নন এসি, ডিলাক্স, কোনটা লাগবে স্যার? এসি। তাহলে চাবিটা দিন। এই নিন আপনার চাবি, রুম নাম্বার 12। থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার। ইয়েস। একদল মেয়ে মানুষ ছাড়া হোটেলে আর কেউ নাই। ওরা সব ভুটানির ছাত্রী, গাছপালানে রিচার্জ করতে আসছে। একটু সাবধানে থাকবেন স্যার। থ্যাঙ্কস। ওয়েলকাম স্যার। অভাবের সংসার। জি স্যার। তোমাকে সাহায্য করব। তুমি থানায় যাবে এবং বলবে নেতাকে তুমি খুন করেছো। তুমি? ইয়েস স্যার। তার বিনিময়ে তুমি এই 5 লক্ষ টাকা পাবে। রাজি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। তোরা এখানে বসে আড্ডা মারছিস আর আমি তোদের রুমে খুঁজে খুঁজে হয়রান। কেন? অনেক বেলা হয়েছে, ফরেস্টে যাবি না? শিশি শুকিয়ে গেলে লজ্জাবতী গাছের কাজটা করতে পারবো না, না পারলে নাই। আমাদের ডিস্টার্ব করবি না। তার মানে তোরা যাবি না? না, আমরা যাব না। তোরা বসে থাক, তোদের কাউকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। যা না।
আপনি একা একা জঙ্গলে ঢুকেছিলেন কেন? আমি বোটানির ছাত্রী, গাছপালা নিয়ে রিসার্চ করতে জঙ্গলে গিয়েছিলাম। তা আপনি এখানে কোথায় থাকেন? হোটেল অবকাশে। তাই নাকি? আমিও তো হোটেল অবকাশে থাকি। ইয়ে মানে আপনার রুম নাম্বার প্লিজ। আমার রুম নাম্বার 12। তা আপনার রুম নাম্বার কত? 23। ও আচ্ছা, তো ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই আস্ক ইওর নেম? টিনা। টিনা আমার নাম। আপনার নামটা জানতে পারি? সম্রাট। চলুন তাহলে হোটেলে যাওয়া যাক। চলুন চলুন। স্যার, নেতার খুনি স্যারেন্ডার করেছে। কি বলছো? হ্যাঁ স্যার, ঠিক বলছি। কোথায়? সেলের ভিতরে স্যার। লাঠিটা দাও। এই বুচ্চা সিং, তুই কি সত্যি ওই নেতাকে খুন করেছিস? বলবো না। এই বুচ্চা সিং, এখনো সময় আছে, বল, সত্য ঘটনা বল, নইলে গরম পানি ঢেলে আমি তোর জীবনটা শেষ করে দেব। কথা বলবি না? এই, কথা বলছিস না কেন? কথা বলবি না? কথা বলবি না? বলবো না। বল, বল, তুই নেতাকে খুন করেছিস? বলবো না। বলবি না? সেন্ট্রি, গরম পানি। স্যার, এই নিন গরম পানি। তোকে শেষবারের মতো বলছি, বল, কে নেতাকে খুন করেছে? বল। আমি জানি না। বলবি না? বন্ধ করুন স্যার। স্যার, আপনার দোয়াই লাগে, গরম পানি বন্ধ করুন স্যার। স্যার, গরম পানি বন্ধ করুন স্যার। আমি সব বলছি স্যার। স্যার, নেতাকে আমি খুন করি নাই স্যার। করে কি করবেন? ও, সেটা আপনাকে আমার বলতে হবে? ম্যাডাম শুনেন, রান্না বান্না শিখেন, আমার প্রেমিকার কথাই ভাবু। মাথায় সিট আছে। ঠিক বলেছ। চমৎকার রান্না, একবার মুখে দিলে ভোলা যায় না, ভোলা যায় না। কি সুন্দর রান্না। আরে হয়ে গেল। ইন্সপেক্টর নাসিমের টর্চারে বুচ্চা সিং সম্রাটের কথা বলে দিয়েছে। আগামীকালই কোর্টে চালান করবে। কোর্টে চালান হওয়ার আগেই আজ রাতে বিষের ট্যাবলেট খাইয়ে ওকে মেরে ফেলবে। আরে, গরম পানি ঢেলে তোর অবস্থা একেবারে কাহিল করে দিয়েছে, তাই না? আমি তোকে অনেক ভালোবাসি, তাই তোর জন্য একটা ট্যাবলেট নিয়ে এসেছি। এটা খেলে তোর ব্যথা দূর হয়ে যাবে। হ্যাঁ, হা কর। শাবাশ, খা। মরবি না? আপনি আমার এটা কি খাওয়ালেন? আমার তো বুকটা ফাটে যাইতেছে। টাকা খেয়েছিস না? কিসা কত বুঝলে? পাপে মৃত্যু। বস, আপনার কথা মতো ওই বুচ্চা সিংকে বিষ খাওয়াইয়ে মেরে ফেলেছি বস। এখন থানাটাই তো আমার। রঞ্জিত, স্যার, কার সাথে এতক্ষণ কথা বলছিলেন? স্যার, আমার আদরের বউয়ের সাথে। মিথ্যে কথা। আপনার সাথে জালাল খানের গোপন আতাত আছে। না স্যার,
আমি একজন সৎ পুলিশ অফিসার স্যার, আমার সাথে কারো কোনো গোপন আঘাত নাই স্যার। তাহলে বুচ্চা সিং কিভাবে মারা গেল? আমি জানি না স্যার। শুনুন, আপনাকে আমি শেষবারের মতো বলছি, এই থানায় যদি কেউ ঘুষ, মদ, অসামাজিক কাজকর্ম করে তাহলে আমি তাকে সাসপেন্ড করতে বাধ্য হব। যান, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ইয়েস স্যার। টিনা, এই টিনা, কি হয়েছে মিনু? চল, আজকে সিনেমার প্রোগ্রাম আছে। কি হলো, যাবি না? কিন্তু আমার যে সম্রাটের সাথে অন্য প্রোগ্রাম আছে। ও, ভুলেই গিয়েছিলাম যে সম্রাজ্ঞীর জন্য সম্রাট আছে। কিন্তু বুঝতে পারছি না, এমন নিরস মানুষের সঙ্গে তোর প্রেম হলো কেমন করে? সাক্ষাৎ হলে হাই হ্যালো, আমার তো মনে হয় জন্মের পরও কোনোদিন হাসেই নেই। এই মিনু, খবরদার, সব কিন্তু বলে দেব ওকে। বলতে হবে না, আসি। পাগল। শুনুন, সম্রাট ইজ এ গ্রেট কিলার। তাকে ধরার জন্য সরকার আমাকে বিশেষ দায়িত্ব প্রদান করেছে। তাকে যদি ধরতে না পারি তাহলে জনগণের কাছে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই হলো টপ কিলার সম্রাটের ছবি, নিন। আই ওয়ান্ট দিস ম্যান। ওকে আমার চাই। ওকে? ওকে স্যার। সম্রাট, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আয় দুষ্টু। আদল, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আছেন স্যার? বসেন। Thank একটা you. খোঁজও নেন না স্যার। ভাই স্যার, সিনা মরে গেছি, ওটা চলতেছে না, বন্ধ করে দিলাম। একটা খবরও নিলেন না স্যার আপনি? বন্ধ করে দেওয়ার আগে হল রুমের বুকিং দিন। আমাদের পুলিশদের একটা বিভাগীয় কনফারেন্স আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হল রুমটা বুকিং দিয়ে রাখুন। আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই চলো। স্যার, সম্রাটের কোনো টেস্ট করতে পারছি না, এখন কি হবে স্যার? হ্যালো, ইন্সপেক্টর নাসিম স্পিকিং। স্যার, সম্রাট গাজীপুর হোটেলে আছে। ঠিক আছে, তুমি ওকে ফলো করো। ওকে স্যার। আহারে, এই চেয়ারের জন্য কত যুদ্ধ। এখন আমি এই থানার ওসি, চেয়ারে বসে নি। কত শান্তি। থানার ওসি হিসাবে আমি এখন 2 হাতে ঘুষ খাবো। শান্তি রে শান্তি। তোয়ালে একটু মুখটা মুছে নি। ক্ষমতা রে ক্ষমতা। হ্যালো, গাজীপুর থানা, কিলার সম্রাট আপনাদের গাজীপুরের অবকাশ হোটেলে আছে। ইমিডিয়েটলি সেখানে ফোর্স পাঠান, আমি এক্ষুনি আসছি। স্যার, অর্ডার প্লিজ। তোমরা 3 জন এদিক থেকে গিয়ে বেরো, যাও। তোমরা 3 জন এদিকে যাও। সম্রাট, তুমি যেখানেই থাকো বেরিয়ে এসো বলছে। পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। পালাবার চেষ্টা করো না, নইলে গুলি চালাতে বাধ্য হব। বেরিয়ে এসো সম্রাট। সম্রাট, কোন রকম চালাকি করার চেষ্টা করো না, পুলিশের কাছে আত্মসমর্পণ করো। ফরওয়ার্ড।
রঞ্জিত, ওদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। মিস্টার সম্রাট চলে গেছে। কি বললেন? সম্রাট চলে গেছে? চলে গেছে মানে চলে গেছে। কোথায় গেছে বলতে পারেন? আরে ম্যাডাম, দুনিয়াটা হইলো বড় সরাইখানা। আল্লাহর সৃষ্টিরা এখানে আসে আর যায়। আমার হোটেল একটা ছোট্ট সরাইখানা। কে আসে কে যায় আমি কেমনে কমু? তাই বলে আমাকে না বলেও চলে গেল? সালাম আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস, লাস্ট পোস্টমর্টম করে সমস্ত কাজ শেষ করে এসেছি। ভালো করেছো। কেউ দেখেনি তো? কেউ না বস, কেউ না। থানায় আমি ছাড়া আর কেউ ছিল না। আজ তুই আমার জন্য যা করলি তার দাম অনেক বেশি। এই নে তোর বকশিস। টাকাগুলো কি সবই আমার বস? হ্যাঁ, তবে টাকাগুলো আমি তোর হাতে দেব না রঞ্জিত। বস কি বলছেন? এগুলো দেব তোর বউয়ের হাতে, যাতে সারা জীবন তোর বউ আর বাচ্চারা সুখে শান্তিতে বাস করতে পারে। কেন বস? নাসিম বড় খারাপ অফিসার রঞ্জিত। থানার লকআপে যে বুচ্চা সিং মারা গেছে সে ব্যাপারে নাসিম তোকেই জিজ্ঞাসাবাদ করবে, টর্চার করবে। তখন তুই যদি মুখ খুলে দিস তো আমার কি হবে? সম্রাট, টিনা, সম্রাট, তুমি তুমি আমাকে না জানিয়ে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? টিনা, সম্রাট, এভাবে হারিয়ে যেও না, তাহলে আমি মরে যাব। সম্রাট, আর হারিয়ে যাব না টিনা। সম্রাট, ইউ আর মাই লাভ। I love you too much. I love you. সম্রাট, তোমাকে ছেড়ে একা থাকবো না, হৃদয় কারো ছবি আঁকবো না। তুমি হলে আপন, তুমি দিলে বাঁধন, এই বাঁধন খুলে যাবে না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছেড়ে একা থাকবো না।
শুধু আর করুণা, আর করুণা, আর করুণা। ও প্রিয়া, প্রিয়তম, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছেড়ে একা থাকবো না। চোখে স্বপ্ন তোমার যাও না বলে সারা বেলা গল্প ভালোবাসার দূর দিয়ে লাচায় আমার হোক না ভাসে সজ্জা পাতা ফুলে ফুলে কামনার বাহু ধরে তুমি ধরে নিজেকে আড়াল করে আর রেখো না, আর রেখো না, আর রেখো না। ও প্রিয়া, প্রিয়তম, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছেড়ে একা থাকবো না। টিনা আর আমার বাসা নিয়ে কেউ কথা বলুক তা আমি চাই না। যদি টিনা আর আমার ভালোবাসা নিয়ে আর কোনো কেউ কথা বলে তাহলে আমি তার সাম্রাজ্য ধ্বংস করে দেব। পাগল হয়েছিস সম্রাট? একটা ফালতু মেয়ে মানুষের জন্য কাজ ছেড়ে দিবি? আরে হাতে পয়সা থাকলে অমন 10টা মেয়ে। টিনার সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমার মুখ কথা বলবে না, কথা বলবে আমার পিস্তল। বাস সম্রাট, বাস, অনেক হয়েছে। টিনার ব্যাপারে কেউ নাক গলাক তা আমি চাই না। আমার মনে হয় আমার খোলামেলা কথা আপনি বুঝতে পেরেছেন। বস, টিনার বাসার ঠিকানা পেয়েছি, 7/1 মালিবাগ। তুমি এমন কি কাজ করো যে প্রতিদিন ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসো? আমি কি ব্যবসা করি সেটা তোমাদের জানার বিষয় না। তোমরা সুখে আছো, ব্যাস। বাবা মা তোমরা ঝগড়া করবে নাকি ভাত খাবে? খাবো না, আমার খিদে নষ্ট হয়ে গেছে। তুমি আমার কেমন স্বামী যে স্ত্রীর কাছে সত্যি কথাটাও বলতে পারে না? দাঁড়াও বলছি, আমি তোমাকে এখানে আসতে মানা করেছিলাম, কেন এসেছো আমাদের কাছে? আসবার প্রয়োজন হতো না যদি তুমি আমার মেয়েকে আগলে রাখতে পারতে। মেয়ে আমার বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝার বয়স হয়েছে, কোনো অবস্থাতে তুমি আর এখানে আসবে না। আসমা, মেয়ে যেমন তোমার তেমনি আমারও। আমি চাই না আমার মেয়ে এমন কোন মানুষকে ভালোবাসুক যার জীবনের সামনের দিকটা শুধুই অন্ধকার। যেদিন টিনার হাত ধরে তোমার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন অন্ধকারের ভয় করিনি। আমার মেয়েও অন্ধকারে চলতে শিখেছি, সেও অন্ধকারকে ভয় পায় না। আমি টিনার মুখোমুখি হতে চাই। টিনা জানে ওর বাবা নেই। আমার ভাইয়ের ছেলে নাসিম এখন পুলিশ ইন্সপেক্টর।
আমি চাই না ওদের সামনে এসে তুমি নতুন করে দাঁড়াও। চলে যাও, ওদের আসার সময় হয়েছে। আসমা, আসমা আমার Don't talk! At last! Out! 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 এই মেয়েটাই কি আমার মেয়ে? এই কি আমার মেয়ে টিনা, আমার একমাত্র সন্তান? মা, তুই এসেছিস? তোমার চোখে পানি? তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? তোর অপেক্ষাতেই তো দাঁড়িয়ে আছি মা। আচ্ছা মা, একটু আগে একটি লোককে বেরিয়ে যেতে দেখলাম। লোকটি কে মা? কেন মা, কি হয়েছে? ওই লোকটিকে তোকে কিছু বলেছে? না, কিছু বলেনি, কিন্তু আমার দিকে তাকিয়েছিল যে মনে হলো অনেক দিনের চেনা। তাকে দেখি আমার মনে শরীরে রক্তের দোলা লাগলো। মনে হলো তার সাথে আমার জন্য রক্তের সম্পর্ক। আর একটি কথাও নয়, আমি তোর মা বলছি, আর কোনোদিন ওই লোকটি সম্পর্কে কোনো প্রশ্ন আমাকে করবি না। আয়, চলে আয়, আয় ভেতরে আয়। আরে এতদিন পরে সাগর, এসো এসো এসো, বসো 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 বসো। সাগর, তোমাকে কলেজে না পেয়ে সোজা তোমার বাসায় চলে এসেছি। আমার ভালোবাসার মানুষটি আমার কাছে আসবে না তো কার কাছে আসবে? এবার বলো কি খাবে? কিছুই খাবো না। সাগর, তোমার আমার ভালোবাসার বিয়েটা কবে হবে তাই জানতে এসেছি। কারণ কি কারণ? ড্যাডি ও ভাইয়া আমাদের ভালোবাসার কথা জানলে তোমার আমার বিয়েটা হবে না। বিনা, তাহলে আমিও অপেক্ষা করতে চাই না। চলো আজই আমরা গোপনে বিয়ে করে ফেলি। চলো। 50,001 টাকা দেনমোহর ধার্য করে 20,001 টাকা ওসুল করে সাগর ও বিনার শুভ বিবাহের কাজ সম্পন্ন করা হইল। বলো মা কবুল? কবুল। বলো বাবা কবুল? কবুল। আলহামদুলিল্লাহ, তোমাদের জীবন সুখী হোক এই কামনাই আল্লাহর কাছে করি। কার মেয়ে, কি তার পরিচয়, তুমি কি তা জানো? জানার প্রয়োজন নেই, আমি শুধু টিনাকে জানি। টিনার সবচেয়ে বড় পরিচয়, টিনা ইন্সপেক্টর নাসিমের বোন। দেখো, আমি তোমার মন বুঝি না তা না সম্রাট। ধীরে ধীরে তুমি যেমন টিনাকে জানবে, তেমনি টিনাও জানবে তোমাকে। একদিন সেও জানবে তুমি কে, তুমি কি কাজ করো, কি তোমার পরিচয়। আরে ভাইয়া, তুমি এখনো ঘুমাওনি? এগুলো কি? তুমি আমার জবাব দে, এগুলো কি? তুমি আমার পার্সোনাল ব্যাগে হাত দিয়েছো কেন? টিনা, ডোন্ট ট্রাই টু ক্রস মাই পেশেন্স। হোয়াট ইজ দিস? হোয়াটস রং উইথ ইউ ভাইয়া? হোয়াই ইউ শাউটিং? শাট আপ। হু ইজ হি? কি ব্যাপার, কি হয়েছে তোদের? তুমি জানো না ফুপি, আমাদের অগোচরে অনেক কিছু করছে। ভাইয়া, স্টপ ইট। হু ইজ দিস ম্যান? আমার বন্ধু। শুধুই বন্ধু না আর কিছু? আমি ওকে ভালোবাসি। না, ওকে তুমি ভালোবাসতে পারবে না। ইটস অ্যাবসার্ড। হি ইজ এ ভাইয়া, তুমি একটা নর্তকীকে ভালোবাসতে পারলে? উষা গরিবের মেয়ে, ভদ্র ঘরের মেয়ে, একজন শিল্পী। আর তোর প্রেমিক ওই সম্রাট একজন পেশাদার খুনি, একজন ক্রিমিনাল। মিথ্যে কথা, সম্রাট একজন শিল্পপতির ছেলে। সেই শিল্পপতি একজন ক্রিমিনাল। টিনা, সম্রাট, তোমার চোখে পানি? হঠাৎ ছোট বোনটার কথা মনে পড়েছে। না না, তুমি তা হতে পারো না। ভাইয়া যা বলেছে তা ঠিক নয়। কি বলেছে তোমার ভাইয়া? ভাইয়া বলেছে বলেছে না না, আমি নো হেজিটেশন,
বলো টিনা, আসলে তুমি আমার সম্পর্কে কতটা জানো? তাই বলে ভাইয়া যা বলেছে তা আমি কেমন করে বিশ্বাস করব? বলেছে বলেছে তুমি নাকি একজন ক্রিমিনাল, আর তোমার বাবাও। বলো সম্রাট, বলো এসব কথা সত্যি নয়। তুমি খারাপ হতে পারো না। টিনা, অনেক ব্যবসায়ীদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সন্দেহ করে যে তারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, দুর্নীতি দমন বিভাগ সন্দেহ করে তাই। তোমার ভাই তো পুলিশ, উনি সন্দেহ করে দোষ কোথায়? সম্রাট, সম্রাট, আমার সম্রাট। টিনা কার মেয়ে, কি তার পরিচয় তুমি কি তা জানো? টিনার সবচেয়ে বড় পরিচয় টিনা ইন্সপেক্টর নাসিমের বোন। দেখো, আমি তোমার মন বুঝি না তা না সম্রাট। ধীরে ধীরে তুমি যেমন টিনাকে জানবে, তেমনি টিনাও জানবে তোমাকে। একদিন সেও জানবে তুমি কে, তুমি কি কাজ করো, কি তোমার পরিচয়। ভাইয়া, আজ আমার জন্মদিন, আর তুমি মদ খেতে যাচ্ছ। আমার জন্মদিনে আমার কাছে আসবে না? এই শোনো না লক্ষ্মীটি, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। ভাইয়া, ভাইয়া আপনি অসময়? আরে বলে কি, আমার আবার সময় অসময় কি? ও তো ব্যবসার কাজে গাজীপুর গেছে, ওকে কি দরকার ভাইয়া? আমি তো তার কাছে আসিনি, আমি এসেছি তোমার কাছে। কেন ভাইয়া, আমার কাছে কি? তোমার কাছে কি জানো না তুমি? না তো। তোমার ভাই, আমার ভাই রে এই দুনিয়া থেকে পরপারে পাঠায়া দিছে, আর আমার সৎ ভাইয়ের সাথে তুমি সংসার করবা। সেইটা কি কইরা হয় এইটা আমি ওইটা দেব। বিনা কথা বল, বিনা কথা বলবো, বিনা বিনা বিনা। আমার সৎ ভাই জনি আমাদের বসতে দিল না। চলি, তুই আমার একমাত্র আদরের বোনকে খুন করেছিস, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। कैसी आंख में चोट, निकल ले भैया, संभल ले भैया, निकल ले भैया रे। साथ चले जहाँ के मार कहीं पे, कभी तो मोहब्बत, कभी तो है लफड़ा, कोई यहाँ हल्का कोई तगड़ा। टाइम टाइम की बात है प्यारे, मैं रगड़ा या तू रगड़ा। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসছি। হ্যাঁ সর্বনাশ, কার সামনে পড়লাম, এখন বুঝি জানতে যায়। ভাই রে ভাই, তোরা কই ভাই, আমারে বাঁচা ভাই। আমার গাড়ি কোথা? আমার গাড়ি এই তো, এই তো আমার গাড়ি। ওরে বাবা রে, বাঁচলাম। ও ভাই, ভাই রে, তুমি কোথায় রে ভাই? ভাই ভাই, কি হয়েছে তোর? কোন রকমের জান নিয়ে পালিয়েছি ভাই, আর একটু হলে ওই সম্রাট আমাকে মেরেই ফেলতো। সম্রাট সম্রাট সম্রাট,
ওই সম্রাটের জন্য একের পর এক মার খাচ্ছি আমরা জালাল খাঁর কাছে। সম্রাট নামের ওই শক্তি দিয়ে ছিনিয়ে নিচ্ছে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য। ওই সম্রাটকে শেষ করতেই হবে। শোন, মারমা আসছে। মেজো ভাই কবে আসবে বড় ভাই? 100 কোটি টাকার হিরে নিয়ে বাংলাদেশে আসছে মারমা। ও আসলে 3 ভাই মিলে ধ্বংস করব ওই সম্রাটকে। ইন্সপেক্টর নাসিম, স্যার, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম 100 কোটি টাকার হীরার চালান ইয়েস স্যার। লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইন্সপেক্টর নাসিম, ওই 100 কোটি টাকার ব্রিফকেস রিসিভ করার কথা ছিল আমার, কিন্তু আপনি করেছেন। ওই ব্রিফকেসটা আমাকে দিয়ে দিন। ওই ব্যাগ তুমি কখনোই পাবে না সম্রাট। তাহলে ওই ব্রিফকেসটা আমাকেই নিতে হবে। এ হতে পারে না। আমার 100 কোটি টাকার মাল পুলিশ নিয়ে যেতে পারে না, পারে না, পারে না, পারে না। এই নিন আপনার ব্রিফকেস। এখানে 100 কোটি টাকার হীরা আছে। এরপর থেকে আমাকে দেওয়ার কোনো কাজ করাতে পারবেন না। এ কথা শোনার জন্য কি তোমাকে রাস্তা থেকে তুলে এনে পিতৃস্নেহে মানুষ বানিয়েছিলাম? ভুল বললেন মিস্টার জালাল খান। রাস্তা থেকে তুলে এনেছিলেন ঠিকই, কিন্তু মানুষ বানাননি, বানিয়েছেন একটা অমানুষ। সম্রাট, ধমক দিয়ে আজ আমাকে থামিয়ে রাখতে পারবেন না মিস্টার জালাল খান। আপনার যদি সত্যি সত্যি কোনো সন্তান থাকতো, আপনি কি পারতেন তার হাতে অস্ত্র তুলে দিতে? পারতেন তাকে নির্মমভাবে মানুষের উপর গুলি চালাবার নির্দেশ দিতে? পারতেন না। সম্রাট, ডাক দিয়ে আমাকে আর দুর্বল করতে পারবেন না মিস্টার জালাল খান। গুড লাক মিস্টার নাসিম, গুলিটা মাংস কেটে বেরিয়ে গেছে। একটু ডান দিক দিয়ে গেলেই ব্যাড লাক হয়ে যেত, তাই না? হ্যাঁ তাই। এখন আর কোনো রিস্ক নেই। আমি তাহলে আসি। চলে এসো সিস্টার। নাসিম, আমি জানি উষা তুমি কি বলবে। প্লিজ নাসিম, ইউ লিভ দিস জব। আই কান্ট মিস ইউ। আমি সত্যি তোমাকে হারাতে পারবো না নাসিম। উষা, ব্যথা। সরি, প্লিজ। নাসিম, উষা, নাসিম, I love you. I love you উষা। নাসিম, কি হয়েছে তোমার? কে গুলি করেছে তাকে? তোর প্রেমিক সম্রাট। না,
আমি বিশ্বাস করি না। টিনা, তুমি কি ভাবছো তোমার ভাইয়া মিথ্যে বলছে? টিনা, এখনো সময় আছে, ফিরে আয় বোন, ফিরে আয়। আরে টিনা, তুমি কেন দিয়েছো? কেন? আমি তোমার কি ক্ষতি করেছিলাম সম্রাট? বলো, জবাব দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি টিনা। ক্ষতি করনি? তুমি আমার কোনো ক্ষতি করনি? টিনা, হ্যাঁ, তুমি একটা মেয়ের মন নিয়ে উদ্দেশ্যমূলক ভাবে খেলেছো। কেন খেলেছো? কেন? জবাব দাও। তুমি কার কথা বলছো? আমি আমার কথা বলছি, আমার কথা। না না টিনা, আমি তোমাকে নিয়ে খেলছি না। আমি তোমাকে ভালোবাসি। না না, তুমি কাউকে ভালোবাসতে পারো না, ভালোবাসতে পারো না। তুমি একটা নৃশংস খুনি, আর একজন পেশাদার খুনি কাউকে ভালোবাসতে পারে না, ভালোবাসতে পারে না। টিনা, চিৎকার করো না, চিৎকার করো না। আমি যা বলছি তা কি মিথ্যে? বলো, উত্তর দাও। না না, মিথ্যে নয়, কিন্তু কিন্তু কি? তুমি আমার ভাইকে গুলি করোনি? আমার কথাটা শোনো। ডোন্ট টেল মোর। আমার আর কিচ্ছু জানার নেই, কিচ্ছু জানার নেই। আজকের পর থেকে শুধু জানবে টিনা মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার টিনা মরে গেছে। টিনা, উষা, এ কি হয়ে গেল আমার? এ কি হয়ে গেল? কেঁদো না টিনা, কেঁদো না। না জেনে না শুনে আমি কেন ভালোবাসতে গেলাম? এত বড় ভুল আমি কেমন করে করলাম উষা, কেমন করে করলাম? টিনা, জানাজানি করে ভালোবাসা হয় না, ভালোবাসা অজান্তে হয়ে যায়। তবে যে তোমাকে কাঁদিয়েছে, আল্লাহ তাকে কাঁদাবে। এখন তুমি আল্লাহর উপর ভরসা করো। তবে আমার মনে হয় তোমার সম্রাটের ভালোবাসা যদি পবিত্র হয়, তোমাদের মিলন অবশ্যই হবে। এখন তুমি রেস্ট নাও, আমি আসি, কেমন? করলে কেমন হয় বড় ভাই? কে বুদ্ধি? ইন্সপেক্টর নাসিম আমাদের মাল তার গোডাউনে জমা করার আগেই তার হীরার টুকরো দুটো আমাদের গোডাউনে জমা করলে কেমন হয় বড় ভাই? ইন্সপেক্টর নাসিমের হীরের টুকরো আছে? আছে বড় ভাই, আছে। 2 টুকরা হীরা আছে ওই ইন্সপেক্টর নাসিমের কাছে। 100 কোটি টাকার চেয়েও দামি ওই 2 টুকরা হীরা। একটা তার বোন টিনা, আর অপরটি তার ভালোবাসা উষা। হ্যাঁ, এবার হবে খেলা। নাচনেওয়ালি চল, এই মেয়ে, তোমার নাম টিনা না? হ্যাঁ, কেন? কি হয়েছে? জায়গা মতো গেলে বুঝতে পারবে। চল চল। হ্যালো, নাসিম ভাই, কলেজে একজন লোক এসে টিনাকে তুলে নিয়ে গেছে। কাউকে চিনতে পেরেছিস? আমি এক্ষুনি আসছি। পপি, টিনাকে কার জন্য তুলে নিয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। টিনা, সম্রাট, সম্রাট তুমি কোথায়? আমাকে বাঁচাও। সম্রাট, সম্রাট, আর নয় সম্রাট।
টিনা কোথায় বলো, নইলে গুলি চালিয়ে বুকটা ঝাঁঝরা করে দেব। বলো কোথায় রেখেছো? কোথায় রেখেছি মানে? আমার সাথে মিথ্যে বলার আগে তুমি আমাকে টিনার কাছে নিয়ে যাবে। নাসিম, তুমি ভালো করে জানো সম্রাট কখনো মিথ্যা কথা বলে না। তাহলে তুমি সত্য কথা বলবে না? ইন্সপেক্টর নাসিম, তোমার দুই হীরের টুকরা এখন আমার কাছে। একটি হলো তোমার বোন টিনা, আরেকটি হলো তোমার ভালোবাসা উষা। উষা? আমার 100 কোটি টাকার হীরার বাক্স নিয়ে সোজা আমার গোডাউনে চলে আসবে। আমার হীরা ফেরত দিয়ে তোমার 2 টুকরা হীরা নিয়ে যাবে। কোন রকম চালাকি করার চেষ্টা করলে ওদের লাশ পাবে, লাশ। উষা? টিনা? হ্যালো, কি হয়েছে নাসিম? 100 কোটি টাকার হীরার ব্যাগের জন্য মোস্তাক জিলানী টিনা আর উষাকে আটকে রেখেছে। ওই ব্যাগ ফেরত না দিলে টিনা আর উষাকে ওরা মেরে ফেলবে। প্লিজ সম্রাট, আমাকে ব্যাগটা দিয়ে দাও। ওই ব্যাগ এখন আমার পালিত পিতা জালাল খানের কাছে। কি বলছো তুমি? দেখো, না জানার ভান করো না। বলো আমার মেয়ে কোথায়, বলো। আমি তোমাকে কেমন করে বোঝাই? আমাকে কিছুই বোঝাতে পারবে না। বলো বলো আমার মেয়ে কোথায়? আসমা, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার কি ধারণা আমার নিজের মেয়েকে আমি নিজে অপহরণ করেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি অপহরণ করেছো। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাব। শোনো, আমি জীবনে তোমার কাছে কিছুই চাইনি। আজ আজ তোমার কাছে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। আসমা, আসমা, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি কে ঘটনাটা ঘটিয়েছে। ড্যাড কোথায়? বস ও তার স্ত্রী মোস্তাক জিলানির গোপন আস্তানা গেছে। ব্রিফকেসটা কোথায়? বস তো সেটাও নিয়ে গেছে। এই জিলানি, কোথায় তুই? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। ফিরিয়ে দে আমার মেয়েকে, ফিরিয়ে দে জিলানি। বাবা, চমৎকার! আমি তো পুঁটি মাছ ধরার জন্য ছিপ ফেলেছিলাম, এখন তো দেখছি বোয়াল মাছ এসে ধরা দিয়েছে। ধরা দিতে আমি আসিনি জিলানি, আমি এসেছি আমার মেয়ে টিনা আর উষাকে ফিরিয়ে নিতে। ফেরত চাইলে ফেরত পাওয়া যায় না জালাল খা। 100 কোটি টাকার হিরে ফেরত না পাওয়া পর্যন্ত ওদেরকে ছাড়া যাবে না। তোমাদের হীরা আমি সঙ্গে করে এনেছি। এই তোমার 100 কোটি টাকার হীরার ব্রিফকেস। বড় ভাই, আমি দেখতে চাই ওই ব্রিফকেসে হিরে আছে না বোমা আছে। তার আগে আমি টিনা আর উষাকে দেখতে চাই। মানে ওকে। আর মা, দেখবি, দেখ বাবুকে দেখবি। এবার নিয়ে এসো ওই ব্রিফকেস। না 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 না, টিনা আর উষা আসবে আসমার কাছে, আর আমি ব্রিফকেস নিয়ে যাব তোমাদের কাছে। যতক্ষণ না পর্যন্ত আসমা টিনা আর উষাকে নিয়ে নিরাপদ স্থানে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত এই ব্রিফকেস আমি তোমাদের দেব না। জানি। আর মা, ওদেরকে ছেড়ে দাও। তুমি এখানেই দাঁড়ো আসমা।
দেরি করলে চলবে না জালাল খা, জলদি চলে এসো। এসো। টিনা, উষা, মা, তোদের কিছু হয়নি তো? চলো চলো আমার সাথে। এবার খোলো তোমার ওই ব্রিফকেস। সম্রাট, ব্রিফকেসটা দিয়ে দে। পারলে নিয়ে যা। আমাকেই নিতে হবে। সম্রাট, আবার সুযোগ পেলে তোরে ছাড়বো না। ভাই রে ভাই, তোরা কই ভাই?
এই কুত্তার বাচ্চা মার মা, 20 বছর যাবত আমি তোকেই খুঁজছি। মনে পড়ে তুই আমার বাবা মাকে নির্মম ভাবে খুন করেছিলি, মনে পড়ে? সম্রাট! ড্যাড! ড্যাড! না ড্যাড! না ড্যাড! 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 আঙ্কেল, অফিসার, সব দোষ আমার। অফিসার, সম্রাট যা কিছু করেছে আমার হুকুমে করেছে। শুধু একটি কাজও আমার হুকুম ছাড়া করেছে, তাহলে আমার মেয়েকে ভালোবেসেছে। ওদের ভালোবাসা তুমি ব্যর্থ হতে দিও না অফিসার, দিও না। সম্রাট, তুমি আঙ্কেল! বাবা, বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। আজ থেকে তুমি ঢাকার সম্রাট। মাফ করার মতো কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামি সম্রাটকে 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। কিন্তু কুখ্যাত অপরাধী মরহুম জালাল খান ইন্সপেক্টর নাসিমের নিকট মৃত্যুর পূর্বে তার সমস্ত অপরাধের কথা স্বীকার করে যান। বিধায় এই আদালত আসামি সম্রাটকে সাজার মেয়াদ 14 বছর থেকে কমিয়ে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। থাক বাবা। চলো চলো।